আল্লাহ, কত সুন্দর সুন্দর জামা, আমি যদি নিতে পারতাম। কতই না সুন্দর জামাগুলি, আল্লাহ জানে দাম কত হয়। নিতে পারবো নাকি শুধু দেখেই যাব? আমাদের মতো গরিবদের কপালে এত সুন্দর জামা নেই। মহাজন আসার আগে হিসাব নিকাশ কমপ্লিট করে রাখি। এই মাসে দেখি ভালো বেচা কিনা হয়েছে। আরে পিচ্ছি মেয়েটা জামা নিয়ে টানাটানি করতেছে কেন? এই পিচ্ছি, জামা নিয়ে টানাটানি করতেছ কেন? এই পিচ্ছি, এদিকে আই। কি ব্যাপার, হঠাৎ করে আঙ্কেলটা আবার ডাকতেছে কেন? যাই শুনি। জি আঙ্কেল, কিছু বলবেন? অনেকক্ষণ যাবৎ জামারে হাতাহাতি করতেছ, কি চুরি করা নিয়ত আছে নাকি? না আঙ্কেল, এমনিতেই দেখতেছিলাম। মজনু, আজকে বেচা কেনার কি খবর? খাতাটা দাও তো দেখি। মাশাল্লাহ, আজকে তো বেচা কেনা ভালোই হয়েছে। ওই পিচ্ছি, তুই জামা নিবি না? হাতাহাতি কোন থেকে জান থেকে? এই মজনু, তুমি এই পিচ্চি মেয়েটার সাথে এমন ভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? মহাজন, ওই অনেকক্ষণ ধরে ওই জামাটা টানাটানি করতেছে, এখন বিলি নিব না। মজনু, যে মালগুলো আজকে ডেলিভারি যাইব ওইগুলা তুমি গুছায় রাখো। আচ্ছা মহাজন, ঠিক আছে। আচ্ছা মামুনি, তুমি যে ওই জামাটা দেখছো ওইটা কি তুমি নিবা? জি আঙ্কেল, জামাটা তো আমি নিতে চাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি বলো মামুনি আমাকে। আঙ্কেল, কালকে তো ঈদ, সবাই ঈদের নতুন জামা কিনছে, কিন্তু আমি আর আমার ছোট বোন নতুন জামা কিনতে পারি নাই। কি বলো মামুনি, এখনো তোমার বাবা ঈদের নতুন জামা কিনে দেয় নাই? আঙ্কেল, গত ঈদে তো আমার বাবা আমাদেরকে নতুন জামা কিনে দিছিল, কিন্তু এই ঈদে কে কিনে দিবে? কি বলো মামুনি, তোমার বাবা কোথায় গেছে? আঙ্কেল, আপনাকে যে কথাটা কিভাবে বলি, আমার বাবা তো রোজার আগেই মারা গেছে। মামুনি, তা কান্না করো না। আঙ্কেল, এখন আপনি বলেন, আমাদেরকে ঈদের জামা কিনে দিবে কে? আচ্ছা মামুনি শোনো, আমি যদি তোমাকে ওই জামাটা দেই তুমি কি নিবা? আঙ্কেল, নিতে তো মন চাই, কিন্তু আমার তো একটা ছোট বোন আছে, ওকে না দিয়ে আমি কিভাবে নতুন জামা পরি? তাই আমার বোনকে রেখে আমি নতুন জামা নিতে পারবো না। তুমি ওই জামাটা কেন নিবা না? কিন্তু মামুনি, তুমি তো একটু আগে ওই জামাটা পছন্দ করছিলা, এখন তুমি আবার বলতাছো ওই জামাটা নিবা না কেন? বিষয়টা তুমি কি আমাকে একটু খুলে বলবা? আঙ্কেল, এবারে আমি যদি একটা নতুন জামা নিই, তাহলে তো আমার বোনের মনে একটা আশা থাকবে, ও একটা নতুন জামা চাইবে আমার কাছে, তখন আমি ওকে কিভাবে নতুন জামা এনে দিব? আচ্ছা মামুনি, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ছোট বোনকেও একটা নতুন জামা দিব। সত্যি বলতেছেন আঙ্কেল? আপনি আমাকে আর আমার ছোট বোনকে ঈদের জন্য নতুন জামা দিবেন? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলতাছি, এই ঈদে তোমাকে একটা আর তোমার ছোট বোনকে একটা আমি নতুন জামা দিব। আর একটা কথা বলি তোমাকে, তুমি শোনো মামুনি, শুধু নতুন জামাই না, ঈদের দিন তোমার আর তোমার ছোট বোনের আমার বাসায় দাওয়াত রইলো, তোমরা কিন্তু আসবা আমার বাসায়। এই মজনু, এইদিকে আসো। জি মহাজন, বলেন। ওরে ওই বড় জামাটা ছোট জামাটা প্যাকেট করে দিয়ে দাও। জি মহাজন, দিদাসি। মহাজন এগুলো কি করতেছে? এত দামি দামি জামাগুলা টুকা মেয়েটাকে দিয়ে দিতেছে। বিষয়টা তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। এত দামি জামাগুলা টুকা মেয়েটাকে দেওয়ার কোনো দরকার ছিল? যাক, এবার ঈদে এতিম দুইটা মায়েকে দুইটা জামা দিতে পারছি, আমার মনটা অনেক খুশি লাগতেছে। আর এতিম বাচ্চাদেরকে সাহায্য করতে পারলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। মেয়েটা জামাগুলো পেয়ে কত খুশি খুশি লাগতেছে। মামুনি, এখন তাহলে তুমি বাসায় যাও, আর আগামীকালকে কিন্তু তোমার ছোট বোনকে আমার বাসায় নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আজকে তাহলে আমি যাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মামুনি, তাহলে তুমি যাও। আচ্ছা। আমাদের সমাজে এরকম এতিম বাচ্চা অনেকেই আছে যে ঈদের দিন নতুন জামা কিনতে পারে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।